মাত্র শরীরের রক্তগুলা পানি পানি হইয়া যায়, শরীরের রোগগুলা ছিঁড়া যাইব। আপন সন্তান সামনে থাকবো, স্ত্রী পাশে থাকবো, মুখের ভিতরে কমলা লেবুর রস দিব, এই সাইড দিয়ে বয়া বয়া পড়বো। এত স্বাদের বিল্ডিং, এত কষ্টের কামায়ের ছেলে, এই সংসারটাই লেগে কত মিথ্যা কথা কইলাম, এই সংসারের জন্য বউয়ের জন্য কত দিন রৌদ্রে শুকিয়া বৃষ্টিতে ভিজিয়া জীবনটারে জীবন কইছি না। আজকে দিনে আজরাইল আমার সামনে রে, আমার দিকে কোনো উপকার করতে পারে না গো, আমি কার লাইগা কি করলাম? কথা বলো ঠিক কি না? আজরাইল দেখা মাত্র কলিজাটা ফাইটা যাইব, কলিজাটা ফাইটা যাইব। ও লুকমান হোসেন তাকির গো, ও তাকিরি, আমার মরণের পরে আমারে কেউ নাম ধইরা ডাকতো না, যেই মাত্র মরা আমার মরার সংবাদ শুনবে সঙ্গে সঙ্গে আমার একটা নাম হবে লাশ। এই আওয়াজে মানি না, আমি যা বলবো, বলবো আমি যাব, এটা সুন্নিরার গজল। শেরপুর গাউসিয়া আম সিরাজিয়া দরবারের বাবা জিরারি, ও বাবা, বাবা গো, আল্লাহু আকবার। আসার সময় ল্যাংটা, যাওয়ার সময় ল্যাংটা, ঠিক না? সঙ্গে তোমার কিছুই যাবে না, আসার সময়ও তুমি বেবুস, কিছু বুঝো নাই, যাওয়ার সময়ও আজরাইলকে দেখা মাত্র সমস্ত শরীরের রগগুলা টাস টাস কইরাছে। শুনিরা গাইব, আর কোন দলই দেখাতে পারতো না। চিল্লে হাত তুলে বলো ঠিক কিনা বলো, আর ওজনে বলো ঠিক কিনা বলো। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন পরে কেউ মনে রাখবে। জবানটা যদি এখনো বন্ধ থাকে বুঝবেন নবীর সাথে আপনার রাগ আছে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে কে তো কাঁদবে না। উম্মতের দেওয়ানা নবী আছেন রওজাতে, বলো উম্মতের দেওয়ানা নবী আছেন কবরে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা, কই না কেন মোদের জন্য। জোরে জোরে জোরে, আমাকে কবরে রেখে সবাই চলে আয়, ঠিক নেই? জোরে বলো যুবক, জোরে বলো ঠিক কিনা বলো। আমাকে কবরে রেখে সবাই চলে আয়, ওই সময় কয়বার মাঝে আমার নবী এসে যায়, মুনকার নাকিরের জবাব নবী দিবেন বলি। এই বিশ্বাস অন্য দলের কেউ করে না রে, এটা সুন্নিরা, আকীদা সুন্নিরা বিশ্বাস করে নবী কবরে থাকবো, আমার নবী জবাব দেব, কেমনে দেব জানুনি? আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আমার কবরের সামনে আপনি বৈশা থাকবেন, যতক্ষণ মুনকার নকিরের জবাব আমি দিতে পারি না ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে যাবেন না। আমার খাদিজা যখন বিদায় নিছি, হে
পাশে ও শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবারের মা মাগো আমার নবী জানে কি কয় আর মাটির দিকে হাতায় চোখের পানি ফালায়া ফালায়া আমার নবী কান্না করে ফেরেশতা কবরের ভিতরে ঢুকে না আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা যাও না কেরে আমার আল্লাহ কি জানে না জালা জুরাই কষ্ট হইব খারাপ লাগতেছে জালা জুরাই না অন্তরে গাছের আগুন অন্তরে আগুন পানি দিলে নিবে জালা জুরাই জালা জুরাই না রে জালা জুরাই জালা জুরাই না রে এই জীবনে না পাইলে গো নবী এই জীবন নবী কি লাভ হবে ওরে তুমি দেখা দিয়া কেন রইলা না জালা জোরাই জালা জোরাই না রে আমার নবী কবরে বইসা রইছে আরে বাবা ফেরেশতার বাপের সাহস আসেনি কবরে আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারি যা কপারতা না 3 নাম্বার প্রশ্ন হইল মান হাজার রাসূলুল্লাহি বয়ুসাফিকু যার নামে প্রশ্ন তিনিই তো কবরে বসে আল্লাহ গো মারহাবা মারহাবা আমরা পারতাম না যদি তুমি কোরআনে কইছো যদি নবীর সাথে বিয়াদবি হয় ফেরেশতাগিরি ছুটটা যাইবো আমরা পারবো না আমার আল্লাহ ডাক দিয়া কো জিবরাইল ও জিবরাইল রে তুমি গিয়া আমার বন্ধু নবীর কানে কানে ডাক দিয়া কো আমার বন্ধু যে খাদিজারে ভালোবাসে এটা আমি আল্লাহও জানি আল্লাহু আকবার আমার বন্ধু যে খাদিজারে ভালোবাসে এই কবর থেকে যাই না আমার বন্ধুর কানে কানে দিয়া বলা গো আমার বন্ধু একা ভালোবাসে না খাদিজারে আমি আল্লাহ আমার বন্ধুর চেয়েও বেশি ভালোবাসি ও জিবরাইল আমার বন্ধুর প্রশ্নের জবাব দেওয়া লাগবে না তুমি আমার বন্ধুর কানে কানে গিয়ে বলো এই কথাটা শোনার পরে আল্লাহু আকবার বলা লাগবে ও জিবরাইল তুমি আমার বন্ধুর কানে কানে যাইয়া বলো ও ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী দয়ার নবীজি ও নবী গো আর আপনি উত্তর দেওয়া লাগবে না আমার আল্লাহ সরাসরি মা খাদিজার প্রশ্নের জবাব দিয়া দিছে এই জন্য সুন্নিদের আকীদা গো আমার নবী কবরে থাকবো কথা কোন জোরে বলেন আমার নবী হাজির ও নাজির থাকবো নবীরা ফতোয়া দেই নবীর নাকি ছবি দেখাইবো আবার কোন কোন মৌলবী ফতোয়া কই কবরের নিচে নাকি ঢোলা করে দিব মদিনা থেকে আমার নবীরে ঢোলা করা লাগবে না নবীর ছবি দেখানো লাগবে না ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়াল মাগারিবাহা আমার নবী রওজা মুবারক থেকে আমার নবী রওজা থেকে বাংলাদেশ দেখে
আমার নবী বলে শিমাল থেকে জুনুব, মাগরিব থেকে মাশরিক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যাই কিছু আছে সব কিছু আমি নবী স্পষ্ট হাতের তালকা যেমন ভাবে দেখি, ঠিক এরকম ভাবে সারা পৃথিবীর আনাচে কানাচে আমার গুনাহগার উম্মত দরুদ পড়তে দেরি হয়, আমি দেখতে দেরি হয়। বুঝা গেছে শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবারের বাবা, এই দরবারটা সাধারণ কোন দরবার না। ও যুবক পায়ে হাত দিয়া বলি, মস্করা কথা কইতাছি না, আন্তাজি কথা কইতাছি না রে যুবক। আর তুমি খেলায় খেলায় জীবনটা কাটায়ও না। তোমার মতো কত যুবক ফেসবুক খুললে দেখা যায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট কইরা মইরা রইছে রে। তোমার মতো আমার মতো কত তাজা প্রাণ ওই হরমপুর রেল স্টেশনের মধ্যে আখাউড়া রেল স্টেশনে ভিক্ষা করে, তার চেহারাটা এত সুন্দর, তার দুইটা হাতও আছে, একটা পাও নাই, যার কারণে ভিক্ষা করা লাগে। তার দুই পাও ঠিক আছে, হাতও ঠিক আছে গো, কিন্তু একটা চক্ষু নাই, যার কারণে তাকে ভিক্ষা করা লাগে। আমার আল্লাহ তো তোমারে কানাও বানাই নাই। এই যুবক শোনো, আল্লাহ তো তোমারে হাত ছাড়াও বানাই নাই। আল্লাহ যদি তোমারে কানা বানাইতো, চোখ না থাকতো কানা কইতো, তোমার যদি ট্যাং না থাকতো মানুষের ল্যাংড়া কইতো। আল্লাহ তো তোমারে কানা বানাই নাই, তোমারে তো আল্লাহ ল্যাংড়া বানাই নাই। আল্লাহ তো তোমারে কি করে নাই, কোন অসুখ দেয় নাই। এরপরেও কেন গো তুমি আল্লাহরে সেজদা দাও না? আমার আল্লাহ ডাক দিয়া কয় রে, মরার কোনো বয়স লাগে না গো। কথা বলো ঠিক কিনা বলো? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি আমি কখন মারা যাই এটা পৃথিবীর কেউ জানে না। আসার সময় দাদার পরে বাবা, বাবার পরে নাতি, নাতির পরে ফুতি, ফুতির ঘরের সুতি, সিরিয়ালে আইছে। কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল নাই, দাদার কাঁধে নাতির লাশ, আসেনি 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 আসেনি, বাবার কাঁধে ছেলের লাশ। হায় রে কে বুঝাইতাম কোন রঙে দিন কাটাও, কোন রঙে দিন কাটাও। সারা দিন গেল, রাত ঘুমাইলে, এটার নাম জীবন? এটার নাম কি জীবন? তুমি ফজর জোহর আসর করতে করতে 30 বছর তুমি নামাজ কাজা করছো, 40 বছর হয়ে গেল নামাজ কাজা করছো। হায়রে সন্তান, যদি এই তুমি শোনো, এই তুমি শোনো, যদি কারো কাজ না করো কেউ টাকা দেয় না, যদি দুনিয়ার কোনো কাজ না করো কেউ টাকা দেয় না, তো আল্লাহর ইবাদত যে করো না, তোমার কেমনে আল্লাহ জান্নাত দিব? তুমি জান্নাত পেতে গেলে আল্লাহর ইবাদত করা লাগবে। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন, যারা ফজরের নামাজ পড়বে না তারা কোনদিন ইমাম মাহদিকে পাবে না। যারা ফজরের নামাজ পড়বে না তারা দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যারা বলো ঠিক কি বলা? এই জন্য যুবক পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, চুলটারে তো সুন্দর করে কাটিং করো, দাড়ি তো রাখোই না, চুল কাটিং করো, ফারাসিরা ফ্যান পরো, এমন একটা গিঞ্জি লাগাও যেন মাগনা দিলেও কেউ নিত না। আবার কইরা বিলে 1000 টাকা দিয়ে কিনে আনছে, ফ্যানটা বিলে 3000 টাকা দিয়ে কিনে আনছে। আজকে আমরা নামে মুসলমান, কিন্তু আমাদের আচরণ আমেরিকার দালালের মতো হয়ে গেল। আজকে আমাদের আচরণগুলি হয়ে গেল ইহুদি নাসারার মতো। আজকে যুবকের হাতে মোবাইল দিয়া যুবকের যৌবনটা নষ্ট হয়ে মাজুরে মাজুরে বলো, হায়রে মোবাইল, ঠিক ঠিক, এই মোবাইলে যত সময় দাও, নামাজে কইলাম এত সময় লাগার কথা। মাজুরে বলো, জুরে বলো, আজকে বাস্তব কথা কিছু কয়ে দিয়া যায়। রাতের রাত, দিনের দিন মোবাইল, রাত 2টা বাজে ঘুম ভাঙছে মোবাইল, 10টা পর্যন্ত মোবাইল, 12টা পর্যন্ত মোবাইল, মোবাইল টিপতে টিপতে একটা সময় ঘুমাইছে। এবার কোন হে কি ফজরের নামাজের আশা কইরা ঘুমাইছে? না না, যদি কেউ এশারের নামাজ না পড়া ঘুমাইয়া যায়, আল্লাহ কো রাতের বেলা যদি মরণটা হয়, তুমি ইমানি মরণ নাকি বেঈমান মরবা তুমি জানো না। তুমি যদি ফজরের নামাজ না পড়ারি, এ আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি,
ফজরের নামাজটা না পড়া সারা দিন বের হয়ে যাও, তুমি যদি দিনের বেলা মারা যাও তুমি কি ঈমানদার হইয়া মরবা না বেঈমান হইয়া মরবা? আমার নবী কোনদিন আমার নবীর উপরে নামাজ ফরজ না, এরপর নবী কোনদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। কথা বলো ঠিক কি না বলো? নবীর উপরে 30টা রোজা, একটা রোজাও নবীর উপরে ফরজ না, কিন্তু নবী কোনদিন একটা রোজাও ছাড়ে নাই। নবী কোনদিন ফজরের নামাজ ছাড়বো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ নবী প্রতিদিন পড়া লাগছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও বন্ধু বন্ধু রে, আর এইভাবে রেগুলার তাহাজ্জুদ পড়বেন না। যদি এমন ভাবে তাহাজ্জুদ পড়তে থাকেন তাহলে ফজর নামাজের মতো তাহাজ্জুদ নামাজও ফরজ হইয়া যাইব। হ্যাঁ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে ফজরই পড়ে না, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী তাহাজ্জুদ কমিয়ে দেন। যদি আপনি তাহাজ্জুদ রেগুলার পড়েন তাহলে ফজর নামাজের মতো জোহর নামাজের মতো তাহাজ্জুদ নামাজও ফরজ হয়ে যাবে। আপনার উম্মত পারবে না, সুবহানাল্লাহ কইলেন না? চিন্তা করছেন বিষয়টা? আল্লাহ জানে নবীর উম্মত কতটুকু পারবে আর কতটুকু পারবে না। এইজন্য আওয়াজ করে বলেন নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজ মানে জোরে বলেন দরকার আছে না নাই বলেন। এইজন্য যুবক, ফজর নামাজ যারা ছেড়ে দিবেন ইমাম মাহাদিকে পাবেন না। যারা যোহর ছেড়ে দিবেন, যারা আসর ছেড়ে দিবেন, এইভাবে তারা ইসলাম থেকে শরীয়তে দেখতে মুসলমান লাগবে কিন্তু হাকিকতে আপনার ভিতরে মুসলমানিত্বের কিছুই থাকবে না। মন থেকে সত্যি করে বলেন, এই মোবাইলে আমরা যে সময় দেই, এই মোবাইলের 10 ভাগের 1 ভাগ সময় যদি দেই, আমার এক ওয়াক্ত নামাজও কাজা হওয়ার কথা না। মাজুরে বলো ঠিক কিনা বলো? এই জন্য যুবক পায়ে হাত দিয়া বলি, বুকে হাত দিয়া বলি, আপনার পায়ে হাত দিয়া বলি, মাথায় হাত দিয়া বলি, যুবক 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়াই লাগবে। এই নামাজ ছাড়া কোনো ফহিরি নাই, নামাজ ছাড়া কোনো ফিরালি নাই, নামাজ ছাড়া কোনো ওলিগিরি নাই, নামাজ ছাড়া কোনো মৌলবীগিরি নাই, নামাজ ছাড়া কোনো হজিগিরি নাই, নামাজ ছাড়া কোনো ফকিরি নাই, মারিফতি নাই, হাকিকতি নাই, শরীয়তি নাই। আপনার সবার আগে নামাজ, কাল হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। চিল্লি মাইরা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নামাজ লাগবে। যুগে যুগে কালে কালে যারা ওলি আল্লাহ হয়েছে তারা নামাজ ছাড়া হয়েছে না। ঠিক না বলো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পেশা হুজুরের আগমন, শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফ। আমরা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? আমার বাবা আমারে বলছে যে নির্দিষ্ট টাইমে শেষ হয়ে যাবে, তো মোটামুটি 40-45 মিনিট আপনাদেরকে নিয়ে আমি আজকে নিয়ত করে চাই, খাইছি না এগুলো। মশা ঢুকছে রে, আমি হায়া মরে গেলে ঘরের দোষ নাই, না খাওয়ানে এই কাম হইছে, এই কাম হইছে না খাওয়ানে হিদাজন লাগছে বেঁচে যেত না আশিকের রাসূল তো মারহাবা গানা গেলি গা। একদিন কারা ঢুকছে, কারা তো কারা ঢুকছে পরে ওষুধ খাই, কারা তো আর বের না, হঠাৎ করে দিয়ে কারা নাই, আবার দিয়ে কারা আছে। তো এটা করতে করতে 1 সপ্তাহ গেছে, পৃথিবীতে ডর করে মরে নিজে গেছে। টার্গেট তো অনেক লম্বা সময়, ঠিক না? ঠিক এই চিন্তা করে বুঝে টুপি দিয়েছে না মাথার মধ্যে, শুনি তো টার্গেট তো অনেক লম্বা। 70-80 কমে আজরাইল আইবো, আজরাইল, আল্লাহু আকবার। তো কারা লাগছে গলার ভিতরে। তো জুমাতে আলোচনা করতেছে, জুমার নামাজে আলোচনা করতে 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 এমন মানে এমন একটা এশ করছে, এশকে ঠেলা কারা গিয়া মুসল্লির মুখের মধ্যে বসছে। আর আস্তে করে আল্লাহু আকবার, যেটা ওষুধে কাম হইছে না, ঠেলা ঠেলা দিছে ওদের মধ্যে, ঠুট ঠুট করতে করতে গিয়া কারা, এই কারা গিয়া মুসল্লির কপালে বসে। এটা ভালো ধরছে, কি অত বড় কারা, মারহাবা কইতেন না? নবীজির শান বয়ান করতে করতে কাটা বের হয়ে গেছে। বোঝা গেছে আমার নবীর শান, আমার নবীর আজমত, ওলি আল্লাহর দরবারে আসলে কেউ খালি ফিরে যায় না। কথা কোন ঠিক না বেঠিক? গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফে কেউ মানত করলে, কেউ আসলে, এটা আমার বাবারা দেখেন, এটা গাউসে পাকের স্মরণে আসবে। আর কে গাউসে পাকের স্মরণে মানত করলে, এই মানত গাউসে পাক নজর তুইলা বিলাদিল্লাহিল জামান কাহারাত আলাতিন আলা হুকমি তিসালি কাসিদে কাসাবের 11 পৃষ্ঠার মধ্যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমার কোন ভক্ত যদি আমাকে স্মরণ করে, মদদ কুনিয়া গাউসুল আজম বলে আমাকে স্মরণ করে, আর কোন মানত করে, আমি গাউসে পাকের বড়ি বাগদাদ শরীফে থাকবে ঠিক, কিন্তু আমার বেলায়েতের হাতটা লম্বা করে দিয়া তাকে বিপদ থেকে উদ্ধার করে আমি গাউসে পাকের দায়িত্ব।
তাহলে বোঝা গেছে এটা গাউসে পাকের দরবার। দরবারে আসলে হবে না, নামাজ পড়া লাগবে। দরবারে আসলে হবে না, দাড়ি লম্বা করা লাগবে। দরবারে আসলে হবে না, সুদ ঘুষ ছেড়ে দেওয়া লাগবে। হক পথে চলতে হবে, হালাল পথে চলতে হবে, হালাল খাওয়া লাগবে। সন্তানদেরকে আলেম বানাতে হবে, স্ত্রী মেয়েকে পর্দার ভিতরে রাখতে হবে। নিজে হালাল পথে, পরিবারকে হালাল পথে, নিজে সুপথে, পরিবারকে হালাল পথে। এটাই আমাদের দরবারের শিক্ষা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। এই বলে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। আমার জন্য দোয়া করবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে যেহেতু রজবের চাঁদ, এটা মেরাজের চাঁদ। মেরাজের চাঁদে দুইটা কথা, 5 মিনিটের কথা বলি না। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য নামাজ, আর কিছু কি? মুসলমানরা নামাজ পড়ে, অন্যান্য ধর্মের তারা নামাজ পড়ে না। তো নামাজটা আমার নবী এই মেরাজের চাঁদে নিয়ে আসছেন আমাদের জন্য কয়েকটা আছে। নামাজের ধর্ম কি? খারাপ কাজ থেকে ভালোর দিকে নিব। যদি ভালোর দিকে না নেয়, এই নামাজে তোমার ভাবাই মিললেন মুসাল্লিন ওয়াই বুঝলেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল আশিকিন। নামাজ পড়ে জান্নাতে যাওয়ার দলিল নাই, নামাজ পড়ে দুজকে যাওয়ার দলিল আছে। যদি এই নামাজে তোমারে ভালো না করে, এই নামাজের সুদ খাওয়া থেকে বন্ধ করানো লাগবে, মিথ্যা করার থেকে বন্ধ করানো লাগবে, সব কিছু থেকে বন্ধ করানো লাগবে। তো বন্ধ না হয় তাইলে বুঝতে হইব এই নামাজে কোনো কাজ হয়েছে না। যারা সুদ খায়, ঘুষ খায়, মুদ খায়, এই যে রক্ত হয়েছে সিরিজটা বুঝলে লাগবো। বুঝলা সারে নতুন রক্ত কিনা এই শরীরে ঢুকায় নামাজ পড়ানো লাগবো। সবচেয়ে বড় খারাপ জিনিস হল সুদ। মায়ের মধ্যে জিনা করার থেকে আরো বেশি। মানুষের দুইটা জিনিস, সম্পদের অহংকার আর জোরের অহংকার। সুদখোর যারা তারা অহংকারী করে, বেড়াগিরি করে, তাকাব্বুরি করে, আর জোরের অহংকারে অনেক কিছু করে। যেদিন বার্ধক্য জড়িত হবে সেদিন বুঝবা কোন অবস্থা হয়। যাই হোক, আপনি যে বাবা মারা যাবেন, মৃত্যুর পরে মন কিনে তিনটা প্রশ্ন করব। তো প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মন কিনে বলবেন আপনি, হে দেখবো আমাদের আশ্রম আমাদের বেলা ডুবে দেখতেছে, তোমরা একটু থামো, আমি আশ্রম নামাজটা পড়িলে বলুন সুবহানাল্লাহ। এই আশ্রম নামাজে নামাজি ব্যক্তি দাঁড়াইব, নামাজি ব্যক্তি যখন আশ্রম নামাজে দাঁড়াইব, এই দাঁড়ানোর অবস্থা কিয়ামত হয়ে যাবে। তার সময়টা করতে, তার সময়টা কত, কেন সে নামাজ পড়ছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার নবী মেরাজে গেছে, ওই মেরাজটা নামাজের মধ্যে দিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর মেরাজ কারে কয়? আলীর ভাইয়ের মধ্যে, হযরত আলীর ভাইয়ের মধ্যে তিন কাটটা বিনছে, তিন কাটটা। ওই যে চল আছে না বর্ষিওলা, এই চাইনা হলুন দিত না, কাটটা হলুন লাগতো। এখন রাসূল বলছে আমার আলী যখন নামাজে দাঁড়ায় তখন তোমরা চাইনা বাইতে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজে দাঁড়াও, আলীর মতন দাঁড়াও। সুদেরটা হিসাব করতা, ঘুষেরটা হিসাব করতা নামাজ। আলী যখন নামাজে দাঁড়াইছে